5 বছর আগে পান্ডুয়া থানার অন্তর্গত বোসপাড়া এলাকায় গৃহবধূ নাজরানা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় স্বামী মোহাম্মদ রাজাকে দোষী সাব্যস্ত করে কড়া সাজা শোনাল চুঁচুড়া আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত একাধিক ধারায় শাস্তির নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির 498 এ ধারায় অভিযুক্তকে 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা মামলায় 10 বছরের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেলের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি পণ প্রথা বিরোধী আইনে 2 বছরের কারাদণ্ড ও 15,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের জেল ভোগ করতে হবে। মামলা সূত্রে জানা যায়, 2021 সালের 26শে ফেব্রুয়ারি মুসলিম রীতি মেনে বিয়ে হয় নাজরানা খাতুনের সঙ্গে মোহাম্মদ রাজার। অভিযোগ, বিয়ের সময় পণের দাবি না থাকলেও বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় টাকা ও উপহারের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতন। মৃতার পরিবারের দাবি, সামর্থ্যের বাইরে গিয়েও একাধিকবার অর্থ দেয়া হয়েছিল, কিন্তু অত্যাচার থামেনি। 2021 সালের 27শে জুন নাজরানাকে তার শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মৃতার বাবা পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে 267/21 নম্বর মামলা রুজু করে পুলিশ। তদন্ত শেষে চার্জশিট পেশ করা হয় আদালতে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এদিন সাজা ঘোষণা করে। রায়ের পর মৃতার পরিবার জানায়, তারা আইনের উপর আস্থা রেখেই লড়াই চালিয়ে গিয়েছিল এবং অবশেষে ন্যায় বিচার পেয়েছে। আইনজীবী মহলের মতে, এই রায় পণ প্রথা ও গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। এ বিষয়ে চুঁচুড়া আদালতের সরকারি পিপি রণেশ চন্দ্র ধর জানান। সরকারি পিপি শঙ্কর গাঙ্গুলি জানান। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। কি হয়েছিল একটু বলুন। ঘটনাটা হয়েছিল, এই মেয়েটার যে বাপের বাড়ি, মেয়েটার বাপের বাড়ি হচ্ছে মেয়েটার বাবার বাড়ি হচ্ছে মধুবনী, আর এর হচ্ছে মুজফ্ফরপুর। ছেলেটা দেশে দুটোই বিহারে। এদের ভালোবাসা দেখে শুনেই বিয়ে হয়েছিল। বিয়ের পরে এখানে ছেলেটা কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গে আসে এবং পান্ডুয়াতে বোসপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একজনের বাড়িতে ভাড়া নিয়ে এরা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছিল। বিয়ের সময় এদের মধ্যে কথা ছিল কোনো ডাউরি কোনো পার্টি ডিমান্ড করবে না। বাট ইনস্পাইট অফ দ্যাট, ছেলেটা বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য একে চাপটাপ দিত। এই মেয়েটা ওর বাবাকে কান্নাকাটি করতো, জানাতো, টাকা না দেওয়ার জন্য মেয়েটাকে মারধর করতো এবং আলটিমেটলি এই 27/6 তারিখে এই অত্যাচারের পরিপ্রেক্ষিতে ডাউরি ডিমান্ডের জন্য মেয়েটা ওই ম্যাট্রিমোনিয়াল হোমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। থানা থেকে খবর যাওয়ার পর এরা এসে ডেড বডি পোস্টমর্টম হয়ে উদ্ধার হয়। যেটা এই কেসের ভেরি পার্টিনেন্ট ব্যাপার, যেটা মামলাটা এই লোকগুলো তো সব বিহারের, এদেরকে কিচ্ছুতেই হাজির করানো যাচ্ছিল না। অন্য সাক্ষী শুরু হয়ে গেল। কোর্ট বললেন যে আমি আর কতদিন ওয়েট করব। যাই হোক, আলটিমেটলি আফটার এ হট চেস এদেরকে মেসেজ করে থ্রু এসপি, বিহারের ওখানকার ডিস্ট্রিক্টের এসপিকে থ্রু করে মেসেজ করে এই 4 জন সাক্ষীকে আনানো হয়েছিল। এই 4 জন সাক্ষী এই কেসের পরবর্তী পর্যায়ে এসে সাক্ষ্য দিয়েছেন এবং তারা হচ্ছে মেয়ের বাবা মোহাম্মদ খলিল, আলী আকবর ওর কাকা শেখ সাবির, হ্যাঁ, এবং আকবর সাবির, আকবর, খলিক, আলী আর খলিক, এরা 2 ভাই। এরা এসে সাক্ষী দিয়েছে যে আইও তদন্ত করেছে ভালো, অল্প সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে উইদিন টাইম। সাব ইন্সপেক্টর নেশাদ আহমেদ উনি চার্জশিট দিয়েছেন, তখন ওসি ছিলেন এসআই অর্ণব গাঙ্গুলি, পান্ডুয়া থানা। যাই হোক, উনি সুপারভিশন করে চার্জশিট করেছেন। তারপরে এই মামলায় ট্রায়াল হয়েছে। কোর্ট দৃষ্টান্ত সমস্ত এভিডেন্স কনসিডার করে এই আসামিকে
অলরেডি সাজা দিয়েছেন, সেটা শঙ্করবাবু আপনাদের বলেছেন। অভিযোগকারী তো ছিল প্রথম থেকেই। হ্যাঁ, প্রথম থেকে সিন্স আফটার অ্যারেস্ট ছিল। পরবর্তী পর্যায়ে ওকে আর কিছুদিন জামিন দেওয়া হয়নি আর কি। কাস্টডি ট্রায়াল কাস্টডি ট্রায়াল হয়েছে, ওকে চেষ্টা করেছিল অনেকবার, আমি প্রত্যেকবার ভিভিল অপোজ করেছি, জামিন রিজেক্ট হয়ে গেছে। অভিযোগকারী কি মেয়ের বাবা? অভিযোগকারী মেয়ের বাবা মোহাম্মদ, ওর নাম হচ্ছে মোহাম্মদ আলিক, ALIK। মূলত কি আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ? হ্যাঁ, আত্মহত্যা করবে তো বলছি, এবং সেটা হচ্ছে ডাউরির জন্য, ডাউরির জন্য। ফোনের জন্য ফোনের চাপ জন্য। দিয়েছে, যার ফলে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং তাকে আত্মহত্যা করার জন্য অল অ্যালং প্ররোচনা দিয়েছে। ওই ধারাটা একটু বলুন, ওই 4DB-টা কি? 4DB হচ্ছে ওই ডাউরি হচ্ছে ওই একজন মোহাম্মদ আলিক, তিনি একটা অভিযোগ দাখিল করেছিলেন পান্ডুয়া থানায়। অভিযোগটার বক্তব্য ছিল এরকম: 26/2/21 তারিখে তার মেয়ে নাজরানা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল মোহাম্মদ রাজা বলে এক ব্যক্তি, এবং বিয়েটা হয়েছিল যেরকম বললাম 26/2/21 তারিখে। কিন্তু তারপরে এই তাদের মধ্যে প্রাথমিক বিবাহের স্টেজে কোনো দেনা পাওনার কথা ছিল না, চাহিদা ছিল না। কিন্তু বিয়ের পর থেকেই এই মহিলার পরে এই যে আসামি, একজনই আসামি আছে এটায়, অর্থাৎ তার স্বামী তাকে খুব জ্বালা যন্ত্রণা এবং তার উপরে খুব অত্যাচার করত। এবং সত্যি কথা বলতে কি, যে পরবর্তীকালে যখন সে মারা যায়, যেটা একটা আনন্যাচারাল ডেথ ছিল, তখন ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত তার উপরে পুরো অত্যাচার করেছে। তা এই অভিযোগের ভিত্তিতে পান্ডুয়া থানা একটা মামলা রুজু করে। সেটা হচ্ছে মামলাটা রুজু হয় 1/7/2021 তারিখে, এবং সেখানটায় বধূ নির্যাতন 498 এবং নির্যাতনটা হচ্ছে ডাউরির জন্যে 304B, এবং তার ফলে তার মৃত্যু। এই ধারাতে একটা কেস স্টার্ট হয়। তা এই কেসটা আপনাদের যেরকম বললাম যে 1/7/21 তারিখে এটা স্টার্ট হলো, কিন্তু খুব তৎপরতার সঙ্গে যেটা হুগলি রুরাল পুলিশ করে আসছে, আপনি দেখুন 22/9/21 মধ্যে তারা কিন্তু সমস্ত তদন্ত গুটিয়ে চার্জশিট দিল। চার্জশিট দেওয়ার পরে এবং চার্জশিটে তারা 12 জনকে সাক্ষী হিসাবে দেখিয়েছিল। তো এই কেসটা ট্রায়ালের জন্যে, অর্থাৎ বিচারের জন্যে কমিটমেন্টের পরে ফার্স্ট ট্র্যাক কোর্ট তার কাছে সেটা পাঠানো হয়েছিল বিচারের জন্যে। পীযূষ কান্তি রায়, মহামান্য আদালত পীযূষ কান্তি রায়ের কাছে পাঠানো হয়েছিল। এবং সেই কেসটার আমি ড্রাফট চার্জটা গঠন করেছিলাম ওই দুটো সেকশনে, 498 এবং 304B। আর সেই সঙ্গে একটা হচ্ছে, যেহেতু তাদের এরকম বিয়ের পর থেকে তারা চাহিদা ছিল, ডাউরির চাহিদা করেছিল, এবং তার জন্য তাকে মরতে হয়েছিল, সেই জন্য আমি সেই সঙ্গে 4DP অ্যাক্টেও আমি আবার ড্রাফট করেছিলাম। অর্থাৎ তার মানে আমার ড্রাফট হওয়ার পরে চার্জটা গঠিত হলো কোন সেকশনে? 3টে সেকশনে, 498A, 304B এবং 4DP অ্যাক্ট। এই মামলায় আমার চার্জটা ফ্রেম হয়ে যাওয়ার পরে আমি এই মামলাটা পরিচালনা করার জন্য আমাদের এখানকার সবচেয়ে সিনিয়র যে পিপি আছেন, প্যানেল পিপি আছেন, পাবলিক প্রসিকিউটর, শ্রী রণেশচন্দ্র ধর, আমার ঠিক মানে সদ্য রণেশ দা, তাকে আমি এই মামলাটা কন্ট্যাক্ট করবার জন্য আমি তাকে এনগেজ করেছিলাম, এবং তিনি খুব নিপুণভাবে এই মামলাটা সুন্দরভাবে পরিচালনা করেছেন। করার পরে গতকাল এই একজনই আসামি, তাকে দোষী সাব্যস্ত করেছিলেন মহামান্য বিচারক। আজকে ফার্স্ট ট্র্যাক কোর্ট মহামান্য বিচারক 498 না মহামান্য বিচারক পীযূষ কান্তি রায় এই 3টে সেকশনে তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আর আজকে তিনি এদের শাস্তিটা দিলেন এরকম, ওই 304, প্রথম কথা হচ্ছে 498 তার জন্যে 3 বছরের সাজা এবং তার সঙ্গে 5,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। আর 304B'র জন্যে 10 বছরের সাজা এবং সেই সঙ্গে 10,000 টাকার ফাইন, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড। আর 4 নম্বর ডিপি অ্যাক্টে 2 বছরের সাজা এবং সেই সঙ্গে 15,000 টাকার ফাইন, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড
এই দণ্ডে দণ্ডিত করেন।